আনন্দ বিনোদন ইসলামের মধ্যেও আছে, কিন্তু সেইটার মাত্রা যদি ইসলামকে ছাড়ায় শয়তানের কাছাকাছি যায় তাহলে খুব ভয়াবহ বিষয়। আজকে মুসলিম যুবকরা ঈদের আগের দিন রাতের থেকে টেন্ট বানাবে, এর মধ্যে গান বাজাবে, বাদ্য বাজাবে, সারা রাত হইচই করবে, লাল পানি খাবে, নীল পানি খাবে। আমরাও চিন্তা করতেছি একটা দিনই তো, 1 মাস রোজা থাকলো, বাচ্চা কাচ্চা মানুষ, আস্তাগফিরুল্লাহ আল আযীম। প্রিয় ভাইয়েরা, সাবধান হন। আমার মসজিদ এবং আমার মসজিদ কেন্দ্রিক যে মুসল্লিরা আছে, তাদের সন্তান, তাদের ভাই, তাদের পরিবার থেকে কেউ যেন এইগুলা কাজে অংশগ্রহণ করতে না পারে। আমার খুতবা যারা শোনে, অন্তত পক্ষে তাদের দ্বারা যেন এই প্র্যাকটিস না হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোর্টে কিন্তু, আদালতের দিনে কিন্তু আমি রব্বুল আলামিনের কাছে বলবো, আল্লাহ আমি তাদেরকে সতর্ক করছিলাম, এরা আমার কথা শোনে নাই। এইগুলো শরীয়তের মধ্যে অবৈধ। প্রিয় ভাইয়েরা, মোড়ের মধ্যে এইগুলা বানাচ্ছেন আপনারা, গান বাদ্য বাজাচ্ছেন, এইগুলো অনইসলামিক কাজ করতেছেন। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, এই ফেরেশতারা 1 মাস রোজা থাকার পরে আমার বান্দারা ঈদগাহে এসেছে, এই বান্দাদেরকে আমি মাফ করে দিলাম, এদের জন্য আমি জান্নাতের পয়গাম দিলাম, আর আপনি সেই দিন জাহান্নামে যাওয়ার জন্য উঠে পড়ে লাগছেন। প্রিয় ভাইয়েরা, খুব সাবধান, যুবকরা খুব সাবধান। আর যেই যুবকদের বোন আছেন, যেই বাবারা এখানে আছেন, তাদের মেয়ে সন্তানরা আছেন, তাদের জন্য আপনারা সাবধান। প্রিয় ভাইয়েরা, ঈদের দিনে পোশাক কিনেছে, পোশাক কিনতেই পারে, সাজতেই পারে, বিনোদন করতেই পারে, কিন্তু শরীয়তকে ওভারটেক করে না। প্রিয় ভাইয়েরা, পোশাক পরে তিনি বেরিয়েছেন, ইনি তাকাচ্ছেন, উনি তাকাচ্ছেন, এ তাকাচ্ছে, সে তাকাচ্ছে। আল্লাহ রসুলের হাদিস থেকে বোঝা যাচ্ছে, এইরকম কেউ যদি ফ্যাশন করে অর্ধলগ্ন, অর্ধনগ্ন, কখনো কখনো পুরা নগ্নর থেকেও বেশি খারাপ, এইরকম অবস্থায় যদি পোশাক প্রদর্শনী করে বের হয় আর একজন আরেকজন তাকে দেখে, সে যেন হাজার হাজার মানুষের সাথে জেনা করতে করতে জাহান্নামের মধ্যে সেই কিয়ামতের দিনে উঠতেছে। প্রিয় ভাইয়েরা, হাদিসের মধ্যে এরকম আছে। সুতরাং পোশাক কিনেছেন বলে এটা প্রদর্শনের জন্য নয়, যারা দেখতে পারবে তাদেরকে দেখান। বাইরে বের হলে শরীয়ত যে পোশাক দিয়েছে সেই পোশাক পরে আপনাকে বের হতে হবে। প্রিয় ভাইয়েরা, সাবধান, সাবধান, খুবই সাবধান। ঈদের দিনে আমরা লাগাম ছেড়ে দেই, আমাদের আর কোনো নিয়ন্ত্রণ থাকে না আমাদের হাতে। আমরা চিন্তা করি এতদিন যা করছে করছে, একটা দিনই তো। প্রিয় ভাইয়েরা, একটা দিন বললে হবে না, শরীয়ত আপনাকে এইটার অনুমতি দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ লিমান ইয়াফআল যালিক। 1 মাস রোজা রাখলে কিন্তু তুমি চিন্তা করছো ঈদের দিনের বিধান আল্লাহর মতো হবে না। আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কি এই কোরআনের যেই বিধানগুলো তোমার পছন্দ হয়, লাইলাতুল কদরের নামাজ তোমার পছন্দ হয়, এই জন্য তুমি পড়ো, বেজর রাত্রে তালাশ করো, এটা তোমার পছন্দ হয়, ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার জন্য রোজা রাখার বিধান আল্লাহ দিয়েছেন, এইটা তোমার সাথে যাই জন্য তুমি আল্লাহকে মানো। আর ঈদের দিনে কেন কোনোদিনই তোমাকে অশ্লীল, কেন কোনো রকম ভাবে হিজাব ছাড়া, বুরকা ছাড়া, জিলবাব ছাড়া বাহিরে মেয়েদেরকে গায়রে মুহররমের সাথে দেখা দেওয়া হারাম, তুমি ঈদের দিনে এই বিধান মানো না, মনে করতেছে এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান চলে না, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। আল্লাহ রাসূল বলছেন, এ হচ্ছে দায়ুস। দায়ুসকে, যে তার পরিবারকে অশ্লীলতা করার, বেপরদা করার, তাদেরকে স্বল্প বসনা, তাদেরকে সেজে গুজে এরকম ভাবে বাহিরে বের হওয়ার অনুমতি দেয়, কোনো বাধা দেয় না, আবার সেই তাদেরকে খাওয়ায়, তার পরিবারের ব্যয় নির্বাহ করে। আল্লাহ রাসূল বলছেন এটা হচ্ছে দায়ুস। আর দায়ুসের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ঘুরেও তাকাবেন না। আল্লাহ তার ফেরেশতাদের পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে তার প্রতি লানত হতে থাকবে। প্রিয় ভাইয়েরা, খুব সাবধান, খুব সাবধান। আপনার খাবে, আপনার পরবে, আপনার টাকায় পোশাক কিনবে, আপনার কথা শুনবে না, আবার আপনার বাড়িতেই ফিরে আসবে, আপনি যোগ্য বাপ হতে পারেন নাই। কথাটা খুব কড়া, কিন্তু কথাটা আমার না, কথাটা আল্লাহর। আমি মাত্র ট্রান্সলেটর, আমি মাত্র আপনাদের কাছে মাইক।